Today is a potty day. 1 2 কারণ একটু কনস্টিপেশনের প্রবলেম। ও ফুচকাটা খুব ভালো। গুড মর্নিং। আজকে উঠতে একটু দেরি হয়েছে, আজকে 9:15 নাগাদ উঠেছি আমি। ব্রেকফাস্ট রেডি, মিক্স ভেজ দিয়ে রুটি। আমাকে একটু আজকে বেরোতে হবে, আমি একটা কুরিয়ারের কাজ আছে, একটা জিনিস পাঠাতে হবে আর ব্যাংকে যেতে হবে। মান্তু হাই বলে দাও সবাইকে, বলে দাও হাই। ও নয় হাই হাই, আবার হু হাই। ব্রেকফাস্টটা করে রিডিংটা নিয়ে বসেছি। আজকে তো আমার যাওয়া হলো না ওখানে কাজগুলো করতে, কারণ এডিটিং করতে একটু দেরি হয়ে গেছে আমার, আর তারপর যাওয়া হয়নি। আমার এখন বিকেলবেলা ফিজিওথেরাপি আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। এখন অলরেডি 2:45 বাজে। কিন্তু খাবারে কি আছে? বাহ, এটা এইটাই সবচেয়ে ভালো খাবার। তো আমি মেনু জানতে চাইছি, মানে ভাত ছাড়া কি আছে? মুসুর ডাল, কাঁকরোল ভাজা। আবার কাঁকরোল ভাজা, ইয়েস। কালকে পটল ভাজা হয়েছিল না? না, কাঁকরোল ভাজাটা আমার খুব ভালো লাগে। কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা আর করলা ভাজা, যত দেবে আমি তত। মাছের কালিয়া, দেখতে তো সেই হয়েছে। কালকে রাত্রিরে ডিনারে ডিম। হ্যাঁ আচ্ছা, আগে রাত্রে আমরা খাইনি না, সব বেঁচে গেছে। হ্যাঁ, আমার জন্য কি 2টো ডিম আছে? হ্যাঁ, দুটো ডিম। আমারটাও তো আছে, আমিও তো খাইনি। কালকে রাত্রে তো আমরা খেলাম না, ভোগ খেলাম, ভোগ খেয়ে পেট ভরে গেল। হ্যাঁ, আমাদের যে সামনে পুজো হয়েছিল না, ওখান থেকে ভোগ দিয়েছিল। ওই সামনে মন্দিরে যে পুজো হয়েছিল, অসাধারণ খেতে ছিল ভোগটা, অসাধারণ। ওই খেয়ে পেট ভরে গেছে। আলুর দম, খিচুড়ি, আবার পোলাও করেছিল, খুব ভালো করেছিল। আমরা তো রাত্রে কিছু খাইনি, ওই জন্য তো বেঁচে গেছে খাবার। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ডিম আর একটা মাছ খাই। মাছটা দেখে আমার সাংঘাতিক রকমের লোভ লাগছে, তো যাতে তোদের পেট খারাপ না হয়, তো আমি সেই তোদেরকে বাঁচানোর জন্য একটা মাছ খাবো এখন। হ্যাঁ, বাজে সন্ধ্যে 7টা। মা বাবারা একটু বেরিয়েছিল, এই এলো। টেনকোতে গেছিল একটু, ওদের ইজে অ্যাকচুয়ালি মুঙ্গুর গিফট কিনতে গেছিল, বাট ওটা গিফটটা এখন রিভিল হবে না, ওটা হচ্ছে অন্নপ্রাশনের দিন রিভিল হবে। রামধনু মিষ্টি এনেছে, সিঙ্গারা এনেছে, এখন এই চা দিয়ে খাবো না। ঘুমালো তো না ওখানে শুয়ে, এখন ওকে দোলনা থেকে নামিয়ে খাটে শোয়ানো হয়েছে। খাটে শুয়ে শুয়ে ওকে স্টল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুয়ে শুয়ে কি করছে দেখো, নিজের মনে। এমনিতে মেয়েটার কোনো প্রবলেম নেই জানো তো, চেঁচামেচি নিয়ে নি। মাঝে মাঝে ওর যদি ইরিটেটিং লাগে না, মুড অফ যদি হয়ে যায়, ব্যাস হয়ে গেল। এই দেখো শুয়ে আছে, শুয়ে শুয়ে নিজেই পা ছুটছে, লাইটের দিকে তাকাচ্ছে। ও লাইট খুব ভালোবাসে, লাইটের দিকে তাকিয়ে হাসছে। ওর এইসব পছন্দ। এর না করলেই এই দেখো এক্ষুনি হবে। চলে গেছে, চলে গেছে। জোর করে করে, ইচ্ছা করে, ইচ্ছা করে আওয়াজ করে। চোখে যাও নেই, জোর করে যাও না। जिद्दी, तुम जिद्दी है, समझ गया? बहुत जिद्दी है। की चिपटी 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 पंचुपति 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 चिपटी पंचुपति पंचुपति पंचुई। এখন 10:40 বাজে, 9টা নাগাদ উঠে গেছি। এখন ব্রেকফাস্ট করতে বসেছি, ডিম দিয়ে গোলা রুটি। আমাদের বাড়িতে চামলেট বলতো। তোদের বাড়িতে চামলেট বলতো? আগে এরকম আমার মা খুব করতো, ময়দা দিয়ে ডিম ফেটিয়ে গোলা রুটির মতো বানাতো। মা বলতো চামলেট, অমলেট না চামলেট। আজ ওই কাজটা করতে হবে, কুরিয়ারের কাজটা যেটা বলেছিলাম না, একটু যেতে হবে আমায়, একটা জিনিস পাঠাতে হবে, প্লাস ব্যাংকের কাজটাও করবো আজকে, দেরি হয়ে যাচ্ছে। মামা এখন টিভি দেখছে বাবার সাথে। টিভি দেখছে এখন বাবার পাশে বসে। বাবার পাশে না, বাবার কোলে বসে। অ্যামাজন থেকে একটা শুড্যাক অর্ডার দিয়েছিলাম, শুড্যাক প্লাস 2টো চেয়ারও ছিল। সেই শুড্যাকটা এখন এসছে, সঙ্গে চেয়ারটাও চলে এসছে। এই যে এটার মধ্যে শুড্যাক আছে আর এটার মধ্যে চেয়ার আছে, এর মধ্যে প্যাক করে ওরা এনেছে। কাজগুলো করে আসি, তারপর এটা অ্যাসেম্বল করবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। ওই ব্যাংকের কাজটা আর ওই কুরিয়ারের যে কাজটা বলছিলাম ওটা করে ফেলবো। চান করে বেরোচ্ছি না, এসে চান করবো, খাবো। এখন তো ব্রেকফাস্ট করেই গেলাম অলরেডি। এখন
11:30 বাজে। এই আমাদের মুঙ্গুলু এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, ইয়েলো ইয়েলো ড্রেস পরে এখন খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সে ভিটামিন খাবে, খেয়ে আবার ঘুমোবে। ভিটামিন খেলে যে কোনো ওষুধ খেলে এমন করেও, তাও ভিটামিনটা এখন অতটা করে না, কিছু মুখ করে না অতটা, কিন্তু যদি যখন এই র্যানচাকটা খায়, ওরে বাবা ওটা তেতো, এটা করা ভালো খেতে না ভিটামিনটা, এর মধ্যে একটু কষ্ট বোধ হয়। মাম্মা ভিটামিন খাবে তো, মাম্মা এখন ঘুমি করবে। মামার কিছুটা ঘুম হয়ে গেছে, মাঝখানে আমাদের লোডশেডিং হয়ে গেছিলো আবার আধ ঘন্টার জন্য। আজকে দিনে 3বার লোডশেডিং হয়েছে, তিনিও উঠে পড়েছে। তো ওর একটা ব্যাটারিওয়ালা ফ্যান আছে, যে লোডশেডিং হয়ে গেলে ওকে চালিয়ে দেওয়া হয়, সেটা আজকে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চার্জ দেওয়া হয়নি। ওই জন্য খুব কাঁদছিল, গরমে একেবারে থাকতে পারে না ও। মানে এরকম অবস্থা যে আমাদের এসিতে আমরা কাঁপি, কিন্তু ও এসি না হলে শুতে পারে না। তুমি আগের জন্মে আর্কটিকে ছিলে, আর্কটিক সার্কেলে কোথায় ছিলে? না অ্যান্টার্কটিকা না আর্কটিক কোথাটা ছিল? তার জন্য বেরিয়েছিলাম, সেই কাজ তো হয়ে গেছে, ব্যাংকের কাজটাও হয়ে গেছে, আর কুরিয়ারের ওখানেও কাজটা হয়ে গেছে। এখন বাড়ি ফিরছি, অলমোস্ট এসেই গেছি। ঢাকুরিয়ার ব্রিজের কাছে আছি, এই ঢাকুরিয়ার রেলওয়ে স্টেশনের কাছে এসেছি। এখন রেল গেটটা দেওয়া আছে, বাড়িতে গিয়ে চান করে লাঞ্চ করতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 2:45, ও এই ফিরলো। আমি স্নান টান করে রেডি, ওর এখনো হয়নি কিছু, ওই এখন করবে, স্নান টান সব করবে, পুজো করবে। তো এখন হচ্ছে আমাদের এরপর লাঞ্চ করব আমরা। আজকে হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছের ডিমগুলো বড় বড়। হ্যাঁ, ডাল, পটল ভাজা, আর ইলিশ মাছের তেল আছে। তেল আর ডিম। তো এখন এই খাওয়া হবে। আরু ঘুমোচ্ছিল, 8 ঘন্টা মতো ঘুমিয়েছে, তারপর এখন উঠে গেছে। উঠে গিয়ে উনি এখন আবার খেলা করছেন। এখন আবার আজকাল হয়েছে গানে আবার সুর সাথে, মানে শুয়ে করছিল, হ্যাঁ গলার সাথে এখন করছিল। যাই হোক, এখন আবার ওকে ঘুম পাড়ানো হচ্ছে। এখন তো দেখে নিলে আজকে মেনু। আমি এখন চান ফান করে তারপর খাবো। ও আর ওই যে বলে গেছিলাম না, ওই সুর একটা এসছে, এই সুর একটা, এটা অ্যাসেম্বল করবো খেয়ে দে। তারপর আমি তো বললাম চান করতে যাব, কিন্তু চান করতে যাওয়ার আগে দুম করে হয়ে গেল লোডশেডিং। তো ওয়েট করছিলাম যে লোডশেডিংয়ে মানে কারেন্টটা আসবে, এলো না। লোডশেডিংয়ের মধ্যেই চান করলাম। চান করে আমি যখন পুজো করতে যাব, ওই সময় কারেন্টটা এসছে। এই পুজো টুজো করে এসে এখন খেতে বসেছি। 4টে বেজে গেল, এখন 4টে বাজে। এই রোজই না কিছু না কিছু করে দেরি হয়ে যাচ্ছে, তারপর 4টে বেজে যাচ্ছে, খাওয়াটা বড্ড অনিয়ম হয়ে যাচ্ছে। এই যে খুলেছি এখন এটাকে, এই জুতোর শেলফটাতে না একটা বসারও জায়গা আছে। এই যে এইটা হচ্ছে বসার গদি। আমার গদিটা এরকম অবস্থা কেন? ধুলো ময়লা লেগে গেছে, ভালো করে পরিষ্কার করতে হবে এটাকে। আচ্ছা, বাকি এখানে সব পার্টস আছে, এই যে সব স্ক্রুগুলো দিয়ে দিয়েছে। এইটা কিন্তু মনে হচ্ছে ওই যে আগের যে টিভি সেটের নিচে যেটা করেছিলাম, টিভির নিচে যে শেলফটা, ওটার মতো ইজি হবে না। ওটা অনেক ইজি ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রুয়ের মতো ছিল, ডান্ডাগুলো লাগিয়ে দিয়েছি। এটা আমার টুল বক্স বার করতে হবে। কতগুলো স্ক্রু আছে। রিসেন্টলি অ্যামাজন থেকে একটা টুল বক্স কিনেছিলাম, তো ওটার মধ্যে ওই ইলেকট্রিক্যাল স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সব কিছু আছে। এই যে এইটা ওয়ান্ডার কাট, এটাতে যে স্ক্রুড্রাইভার মানে ইলেকট্রিক্যাল স্ক্রুড্রাইভারটা আছে, ওটা বেসিক্যালি ড্রিলার, মানে স্মল মিনি ড্রিলার। তো ওটাতে ড্রিলিংও হয়। আগের দিন দেওয়ালে এই ফটোগুলো টাঙাবার সময় দেওয়ালে ড্রিল করেছে এটা দিয়ে। তো এই যে এটা দিয়ে ড্রিলও হয়, এই যে সব ড্রিলের সরঞ্জামও দেওয়া আছে, প্লাস এইগুলো স্ক্রুড্রাইভারের জন্য, স্ক্রুয়ের জন্য এগুলো আছে। দেখো রেখেছি 2 দিনে, এখানে এত ময়েশ্চার না, জং পড়ে গেছে এটার মধ্যে, একদম নতুন। এটা কি যে বলবো না, বলার নেই। যাই হোক, ঠিক আছে, এখন এটা সেট আপ করি, যখন তৈরি হয়ে যাবে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা সেট আপ হয়ে গেছে এখন পুরোপুরি। চেয়ারটা এখনো খুলতে পারিনি, কারণ এটা সেট আপ করতে সময় লেগে গেল। এটা ভিতরেও শেলফ আছে, আমি অলরেডি জুতো রেখে দিয়েছি ভেতরে কিছু। আসলে আমার এখন ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি এখন ওখানে দৌড়াচ্ছি, তাই লেট হয়ে গেছি আমি। তো ওই জন্য তাড়াতাড়ি করে এটা কোনো মতে সেট করে এখন বেরিয়ে যাচ্ছি। এসে এগুলো সব পরিষ্কার করবো, বাকি জুতো পুতো ঢোকাবো, আর চেয়ারটাও খুলতে হবে। ঠিক আছে, আমি আসছি।
হ্যাঁ এরকম করে ওঠো, এরকম করে। হেঁচকি উঠছে কিন্তু তুই ইয়ে করতে দিবি না, ঠিক করতে দিবি না। হ্যাঁ তাহলে উল্টো হয়ে থাক, আর কি করে যাবে। সন্ধ্যে 7:30 বাজে, ওই এলো ফিজিওথেরাপি করে। আমরা এখন চা খাচ্ছি আর এখানে মুঙ্কু হাত খাচ্ছে। ভেবেছিলাম তো মায়ের বাড়িতে যাব একটু, দেখি বা ওকে দেখি একটুখানি সামনেটা ঘুরিয়ে নিয়ে আসবো ভাবছি। ও আসার সময় দেখলাম মোমো এনেছে, বারো বছর যে কিছু আনবি না, এত দেরিতে কিছু যদি খাই তাহলে ডিনার খাওয়া হয় না। এইটুকু এমন কিছু বেশি মোমো নেই, তুই 6টা করে মোমো এক একজন খেতেই পারে, তো কি যায় আসে, তার জন্য খাবার তুই খাবি না। এগুলো খুব ছোট ছোট মোমো। তোর একটা হয়েছে ফিজিওথেরাপি করতে যাস আর ফেরার সময় তুই খাবার নিয়ে আসিস, এতে আর ডিনার তারপর তুই বলিস পেট ভার হয়ে গেছে আর ডিনার খাস না। আমি ডিনার খাই, প্রত্যেকদিন হবেই ডিনার আছে। খাই, আমি প্রত্যেকদিন খাই, বাট মোমো খেলে এমন কিছু না, আমার মোমো হজম হয়ে যায় 2 ঘন্টার মধ্যে। না আমি এমনি তো ভেবেছিলাম তুই ফিজিওথেরাপি থেকে যখন ফিরবি তোকে বলবো একটু ফুচকা প্যাক করে নিয়ে আসিস। ও কেন এই ফুচকা ফুচকাটা খুব ভালো, মোমোটা বাজে ফুচকা ছিল। খাই পেটটা ভরবে না না। ও কিন্তু পেটটা খারাপ হবে তো। খারাপ হয় না। আচ্ছা ফুচকা খেলে পেট খারাপ হয় না। আমি 7-8 মাস ফুচকা খাইনি। তাই জন্য পেটটা ঠিক আছে। 7-8 মাস ফুচকা খাইনি। আমিও খাইনি, তোর সঙ্গে ফুচকা খাইনি আমি। তুই ফুচকা পছন্দ করিস না। কে বলেছে ফুচকা পছন্দ করেন? প্রচন্ড পছন্দ করি, কিন্তু খাই না কারণ ফুচকা খেলে পেট খারাপ হবে। বাট এনার তো এতদিন খাইনি, এখন তো খাবেই। ওটা ভালো জিনিস, ওটাতে কিচ্ছু হয় না। মোমো খেলে প্রবলেম। আর তুই হাত খা, তোকে ফুচকাও খেতে হবে না, তোকে মোমোও খেতে হবে না। এখন একটু বেরোচ্ছি আমরা, এই দাদুর বাড়িতে যাব। দাদুকে তো অনেকক্ষণ ধরে ক্যা 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 করছে, একটু বেরোনো হয় না, প্রত্যেক সন্ধ্যেবেলা হলেই করে একটু ক্যা 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 করে, কারণ বেরোনো হয় না ওর। আচ্ছা ঠিক আছে। বাবা কি তারা, হ্যাঁ যাও তুমি ঘুরে এসো, যাও। প্রচন্ড তারা ওর বাইরে যাওয়ার। বাড়ির দরজা খোলা, ওকে বের করা হচ্ছে না, কি সাংঘাতিক ব্যাপার। সাবধানে যাবি। ও তো গেল দাদুর বাড়ি। এবার আমি এখন একটু ওই চেয়ারটা খুলবো, মানে চেয়ারটা যেটা এসছে, আর এই যে এখানে নোংরাগুলো পড়ে আছে এগুলো সব সরাতে হবে। কাজের আর শেষ নেই। এই যে দেখো চেয়ারগুলোকে বার করেছি, একসাথেই রেখেছি দুটোকে, বাট এগুলো এরকম দেখতে। এটা আগে যে চেয়ারটা এনেছিলাম এটার থেকে একটু আলাদা দেখতে, এটাও নীলকমল, এগুলো একটু আলাদা, অবশ্যই এগুলো একটু সস্তা। নীলকমলের চেয়ার জেনারেলি খুব ভালোই হয়, তো হোপফুলি ঠিকঠাক হবে। আমি এই জায়গাটাকে অ্যাকচুয়ালি লিভিং এরিয়াটাকে একটু ফাঁকাই রাখতে চাই, বেশি গ্যাঞ্জাম করতে চাই না। মানে একটা সোফা টোফা এনে ভালো, একটা সোফা আছে ঠিক আছে, বাকি চেয়ার থাকলো ঠিক থাকলো। ওই জুতোর শেলফটাও আছে, এই জুতোর শেলফটা ভালো, এখানে কুশনটা আছে, এটা একটু কভার দিয়ে দেবো, তাহলে এখানে বসে জুতো পরতে পারবে। একটু একটু করে ছোট ছোট জিনিস ঘরের মধ্যে অ্যাড করছি, হোপফুলি আস্তে আস্তে ঘরটা বেশ ভালো লাগবে দেখতে। এখনই এলাম বাড়িতে, ও এসেই ঘুমিয়ে পড়ছে, কি করবো আমি। এই আঙুল সরু হয়ে যাবে, আঙুল বন্ধ করলে কাঁদে আমি করি। কথা বল। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা কি করে ও? ঘুমায়? রাত্রে ঘুমোয়, হ্যাঁ রাত্রে ঘুমোয় না, রাতে এখন করছে না, এখন বিরক্তটা এখন ঘুমোচ্ছে। আছে এখানে? হ্যাঁ বাড়িতে আছে। হ্যাঁ আমার তো ভালো লাগে না। এটা কি করছিস তুই? পটি করছে, পটি কালকে পার্টি করেনি তো? না। Today is a party day, Bantu. Every day is a party day. Today is a party day. আসলে মা তো পটি করলে আমরা খুব খুশি হয়ে যাই, কারণ ওর একটু কনস্টিপেশনের প্রবলেম। তাই না মাত্র রোল পার্টি হয়, কিছু সাথে মানে করতে হয়, মানে মাঝখানে এত কনস্টিপেশন হচ্ছিল ওর, মানে 3-4 দিন পটি করেনি। আর এবার যখন পটি করবে তখন আমরা রোল পার্টি করবো। হ্যাঁ, তখন আর যেদিন পটি করে দিয়েছে, যেদিন বলেছে সেদিনকেই পটি করেছে। আসলে রোল পার্টি হয়েছে। Today is a party day. তারপর- আই তুই ক্যামেরা দেখছিস, তুই ক্যামেরা দেখছিস কেন? তুই পটি কর। এখন নিজের থেকেই করে ফেলে যে আর কিছু পাওয়া যাবে না, আজকে কিছু পাবে না। বাট পটি তো হবে। তুই আকাশ পাতাল কি দেখছিস? তুই হয়ে পটি গেছে, কর। হয়ে গেছে পটি। হয়ে গেছে? হ্যাঁ। গন্ধ পাচ্ছিস? Today is a party day. Thinking
Thinking about the